told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong. প্রতি বছরের ন্যায় এবছর মনে হচ্ছে গরমটা একটু বেশি পড়েছে। আর এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বলো বা যেটাই বলো, প্রতি বছর কিন্তু গরমটা একটু একটু করে যেন বেড়েই যাচ্ছে। আর এবছরের গরমটা তো সম্পূর্ণ ভিন্ন রকম, সত্যিই তাই। উফ করার মতনই গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে। তার মধ্যে চলছে এটা জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে আম কাঁঠাল, তার সাথে আরেকটা কি বলো তো, বলতে পারবে? আরে বাবা, এটা হচ্ছে সেই জামাই ষষ্ঠী বা মেয়ে ঘরে ফেরার মাস। গরমকালে মেয়ে তো জামাই নিয়ে আম কাঁঠাল খেতে আসবে, তার সাথে রয়েছে প্রচুর রিচ রান্না, তার সাথে রয়েছে প্রচুর টেস্টি টেস্টি সব থেকে বেস্ট রান্নাগুলো সবাই চেষ্টা করে তাদের মেয়ে জামাইকে মানে পরিবেশন করতে। সেই কথা মাথায় রেখে গরম যা পড়েছে, কখনো কখনো একটু হালকা পাতলা খাবারও যদি টেস্টি একটু হালকা পাতলা খাবার হয়, সেটা কিন্তু শরীরের জন্য মন্দ হয় না। সব কথা মাথায় রেখে ভাবলাম কেননা একটা এরকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরি, যেটা খেতে হবে অসাধারণ, স্বাদে গন্ধে ভরপুর হবে, কিন্তু সেটা খেতে খুব একটা রিচ হবে না, হালকা পাতলা হবে, অথচ খেতে কেউ মানে বলতে পারবে না যে এরকম ট্যালটালে খাবার। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি বেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো ছটপট করে কিচেনে চলে যাই, আর রেসিপিটা কি থাকছে সেটাই তোমাদের সাথে তুলে ধরি। তো চলো, কথা কম কাজ বেশি, একেবারে কিচেনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, এসে পাবদা মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে দিলাম। একটুখানি ম্যারিনেট করে রাখলে টেস্টটা বাড়ে। তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে চারদিকটাকে একটু মাখিয়ে নিয়েছি। এটার কারণ কিন্তু দুটো, এক হচ্ছে প্রচণ্ড ফাটে হচ্ছে পাবদা মাছ, কেন মাছের তো আঁশ নেই, আর আরেকটা কারণ হচ্ছে ফ্রেশ মাছ যদি তুমি ভাজতে যাও নিচে কিন্তু একটা চিপকে যাওয়ার চান্স থেকে যায়। তো সেক্ষেত্রে যদি নুনটা দিয়ে দাও তাহলে কিন্তু মাছ কিন্তু ফাটেও না ভাঙেও না। চলো, বলতে বলতে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা পাতলা মাছ, তাও যদি কড়া করে ভাজি তাহলে তার কিছুই পাওয়া যাবে না। আমি অল্প পরিমাণেই মাছ এনেছি, দুটো মানুষ খাবো, কত মাছ আনবো। এবার চলো আলুটাকে ভেজে নিই। এমনি আজকে আলুটা একটু মোটাই কাটা হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু আরও পাতলা করে এরকমভাবে কেটে নিতে পারো, তাহলে কিছুই না, একটু তাড়াতাড়ি হবে, আর কিছু না। চলো আলুগুলোকে আগে সুন্দর করে নরম করে ভেজে নিই, আবার ফিরে আসি। বলতে বলতে এসেই গেলাম, আর তেলও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কালো জিরা। কালো জিরাটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, আর আমি কিন্তু কালো জিরাটা একটু হাতে ক্রাশ করে বা ঘষে নিয়ে দিয়েছি। ততক্ষণ কিছু অ্যাড করব না যতক্ষণ না কালো জিরাটা পুরো ওই মানে ফোড়নটা থেকে মানে ফেটে গিয়ে গন্ধটা বেরোচ্ছে, কুরকুর কুরকুর একটা আওয়াজ হয় না, সেইটা হয়ে গন্ধটা বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু কিচ্ছু দেবো না। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, এখানে দিলাম অল্প করে জল, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাওয়ার চান্স 16 আনা। এবার হলুদ আর জলটাকে কালো জিরার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না হলুদের থেকে কাঁচা গন্ধটা যায়। আমি একটুখানি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, লঙ্কা বাটাও কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়ো দিলে কি হয়, রঙটা বেশ একটু সুন্দর হয়। আর আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি, বারে বারে কষিয়ে কষিয়ে যাচ্ছি, জল যত শুকাবে আবার কষা কষে দিতে হবে, মানে একবার জল দিয়ে দিলে কিন্তু হবে না। দেখো রঙটা কিন্তু কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ? হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জলটা মিশিয়ে কষিয়ে নিয়ে বলতে বলতে কিন্তু এবার আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলো তবে দিয়ে হালকা হাতে নাড়বো, খুব বেশি কিন্তু নাড়ার চেষ্টা করব না, একেতেই পাবদা মাছ নরম হয়, তার মধ্যে যেহেতু দেশি পাবদা ছোটো দেখে পাবদাগুলো আমি নিয়ে এসেছি, আরও বেশি নাড়া যাবে না। সাইড দিয়ে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো, যাতে আলুটা যেটুকু পরিমাণ সেদ্ধ বাকি আছে আর নুন মশলাটা ঢোকার দরকার আছে
ততক্ষণ কিন্তু দিয়ে দেবো। খুব বেশি জল দিয়ে একেবারে পাতলা ট্যালট্যালে করার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম জল দেবো তাহলেই হবে। দেখো আমার আলুগুলো অলরেডি জলগুলো সমেত মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে, আরেকটু হবে, ঝোলটা আরেকটু বসবে, তাহলে কিন্তু রেডি হবে। বলতে বলতে পুরো মাছের ঝোল রেডি। কেমন লাগছে বলো তো রঙটা? গন্ধে মনে হচ্ছে আবার একটুখানি ভাত খেয়ে নিই। খুব সুন্দর টেস্ট হয়েছে, বুঝতেই পারছো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদেরই কাছে, তোমাদের মিষ্টি নিবেদিতা। আজকে এই অবধি বন্ধুরা, টাটা বন্ধুরা, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।